প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা ভুলভাল কথা বলছেন। নীলফামারীতে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে বলছেন মেডিকেল কলেজ করে দিবেন। কুমিল্লায় যেখানে ইপিজেড 25 বছর ধরে আছে সেখানে বলছেন ইপিজেড করে দিবেন। আমরা দেখছি যে ময়মনসিংহে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে বলছেন সয়াবিনের চাষ হয়। আপনারা যে দেশকে জানেনই না, এই দেশের কোথায় মানুষের কি সমস্যা, কৃষকের কি সমস্যা, মেহনতি মানুষের কি কি সমস্যা সেটাই আপনারা জানেন না। তাহলে কিভাবে আপনারা স্বপ্ন দেখেন যে আপনারা এই দেশকে মুক্তি দিবেন? নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল তাদের নির্বাচনের প্রচারণায় বিভিন্ন জায়গায় বলছে যে 12 তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করা যাবে না। তার মানে হচ্ছে 12 তারিখের পর চাঁদাবাজি করা যাবে। তারা পাবলিকলি এই ধরনের কথা জনগণের সামনে এসে বলার পরেও বাংলাদেশের জনগণ কোনোভাবেই 12 তারিখ তাদের পক্ষে রায় দেবে না। তারা অনেক প্ল্যানের কথা বললেও গত 17 মাসে তারা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে তারা বাংলাদেশে আগামী দিনে কি করতে চায়। আমরা তাদের নির্বাচনী প্রচারণায় প্রত্যক্ষ করছি, প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা ভুলভাল কথা বলছেন। নীলফামারীতে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে বলছেন মেডিকেল কলেজ করে দিবেন। কুমিল্লায় যেখানে ইপিজেড 25 বছর ধরে আছে সেখানে বলছেন ইপিজেড করে দিবেন। আমরা দেখছি যে ময়মনসিংহে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে বলছেন সয়াবিনের চাষ হয়। আপনারা যে দেশকে জানেনই না, এই দেশের কোথায় মানুষের কি সমস্যা, কৃষকের কি সমস্যা, মেহনতি মানুষের কি কি সমস্যা সেটাই আপনারা জানেন না। তাহলে কিভাবে আপনারা স্বপ্ন দেখেন যে আপনারা এই দেশকে মুক্তি দিবেন? সুতরাং বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা নিয়ে দেশের অলি গলি থেকে উঠে আসা, রাজপথ থেকে উঠে আসা, গণভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্বের পক্ষে তাদের রায় দিবেন, নাকি বিদেশে আরামে আয়েসে জীবনযাপন করা আপনার আমার সমস্যার কথা